হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ গত রবিবার মানে 2 মার্চ ছিল আমার ছেলের মুখে প্রসাদ। তো এই জন্য ঘুম থেকে উঠে আমি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছিলাম। তারপর রাতে আমি আর আমার ছেলের ড্রেসপত্র সমস্ত গুছিয়ে রেখেছিলাম। তারপর ওকে ঘুম থেকে তুলেই কিন্তু স্নান করানোর জন্য সবাই প্রস্তুত করাচ্ছিল। তো দেখো এখানে কিন্তু হলুদ বাটা হচ্ছে, যেহেতু গায়ে হলুদ মেখে স্নান করতে হয়। তো সেই জন্য হলুদ আর ধান দুব্বো রয়েছে আশীর্বাদের জন্য। সাথে আমি কিন্তু এখানে বাথটাবে দুধ, জল আর গোলাপের পাপড়ি দিয়ে ওর স্নানের জলটা সাজিয়ে দিয়েছিলাম। কি সুন্দর লাগছে না দেখতে। তো এরপরে ওকে সবাই মিলে আশীর্বাদ করে স্নান করিয়ে নিল। আর ও তো একদমই চুপচাপ থাকবে না, দেখো ও কিন্তু নড়েই যাচ্ছে। তো আমি ভাবতে পারিনি যে এত মানে কান্না ছাড়া ও সুন্দর করে স্নান করে নেবে। তো এরপর সবাই আশীর্বাদ করে ওকে গায়ে হলুদ মেখে স্নান করিয়ে দিল। আর নিয়ম আছে যে নতুন চেলি কাপড় পরে নাকি স্নান করতে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ ওকে একটা পিঙ্ক কালারের চেলি পরানো হয়েছে। আর এটা থেকে এত পরিমাণে রং উঠেছে, জলের কালার সাদা থেকে কিন্তু একেবারে পিঙ্ক হয়ে গেছিলো। তো কালারটা সবশেষে কিন্তু খুব সুন্দর হয়েছিল, দুধে আলতা কালার। তো তোমাদের কার কার এই নিয়মটা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এবারে স্নান করাতে করাতে দিভাইরাও চলে এসেছিলো। তারপর ওকে রেডি করিয়ে দিলাম একটা ক্যাজুয়াল ড্রেস পরে, কারণ এই গরমের মধ্যে ধুতি পাঞ্জাবি পরে ওকে নিয়ে যাওয়া সম্ভব না, বাইরে ভীষণই রোদ ছিল তার ওপর। তো আমরা এবার রওনা হয়ে গেছি মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা এসেছি পানিহাটি রাঘব মন্দিরে, যেটা ইস্কন মন্দির থেকে একদমই জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। তোমরা যারা এদিকের মানে বাসিন্দা আছো তারা নিশ্চয়ই চিনবে। তো এই মন্দিরটা কিন্তু ভীষণই অনেক পুরনো মন্দির। তো রাধা মাধবের মন্দিরে আমরা এখন বসে রয়েছি। তো এখনও কিন্তু মন্দিরের দুয়ার খোলেনি, কিন্তু অলরেডি এখানে আরতি শুরু হয়ে গেছে এবং অনেক একটা দল মিলে কিন্তু কীর্তন শুরু করে দিয়েছে। আর আমার ছেলেকে দেখো, ও কিন্তু সবার কোলে কোলে বসে ঘুরছিল। তো এরপরে এলো সেই চরম মুহূর্ত, বাপরে বাপ কি কান্না, তোমরা নিজেরাই দেখতেই পাবে। তো আমি এই ভিডিওতে সাউন্ডটা কমিয়ে দিয়েছি কারণ ওর কান্না শুনে সবারই অস্বস্তি হবে। তো প্রচণ্ড পরিমাণে ও কাঁদছিল, কারণ মানে ফার্স্ট টাইম ও এত লোক দেখেছে, তার মধ্যে এত আওয়াজ হচ্ছিল, কীর্তন হচ্ছিল। তো যাই হোক, কোনো রকম ওকে প্রসাদ খাওয়ানো হলো। তারপর আমরা সবাই মিলে বসে পড়েছিলাম প্রসাদ খেতে। তো এবারে আমরা সন্ধেবেলা আবার ওকে নতুন করে সাজিয়েছিলাম, কারণ মন্দিরে যা হয়েছে তোমরা তো দেখতেই পেলে, কোনোভাবেই ওকে ভালোভাবে ফুল মালা কিছুই পরানো হয়নি আর কোনো ছবিও তোলা হয়নি। তো এইবারে দেখো ও চুপটি করে বসেও ছিল আর ও সবাইকে মানে সুস্থিরভাবে আশীর্বাদও করতে দিয়েছে। তো জামাই লোকে ওকে কেমন লাগছে একটু জানিও। তো একে একে সবাই কিন্তু বড়রা ওকে আশীর্বাদ করে নিচ্ছে। ধরো 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 বাবা ধরো। না না, ও ধরুক ধরুক, কোনটা ধরবে ধরুক ধরুক। ধরো বাবা ধরো ধরো ধরো, কোনটা ধরবে ধরো ধরো ধরো। থালাটা নিবি তুই? আগায় দেখ, যেটা খুশি ধরতে থাক। ধরো 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 ধরো। মাটিটা আগায় দাও, মাটিটা আগায় দাও। টাকা মাটি মাটি টাকা। আমি বলেছিলাম পেন ধরবে। তো তোমরা রিচুয়ালটা তো দেখলে, এটা আশা করি সকলেরই রিচুয়ালটা রয়েছে। তো ও কিন্তু পেন ধরেছিল, তারপর সবশেষে ওকে আশীর্বাদ করলো একদম আমাদের খুদে সদস্য মানে সান্নিধ্যের দিদিভাই গুনগুন। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করতে।